আমাদেরকে যে ভোগান্তি করেছে সমাধান দিল, কিন্তু তারে দোষ হইল। এটা আমাদের দেশের নীতি। পুলিশের কি বলতেছে, পুলিশে ডিক্লারটা দিতে, কিন্তু পুলিশের জায়গায় কথাই বলে না। তখন যখন তারা কথা বলতেছে তখন পুলিশের কথা বলে না, সে তাকে হুমকি দিতে আছে। তার বিরুদ্ধে মামলা করবো, ঠিক আছে। মহাজন বলছে, তার ছেলেও বলছে, সে ইংলিশে কথা বলে, আমরা বাঙালি, বাংলা কথা বলতে ভালোবাসি, ঠিক আছে। কিন্তু সে তো সে বাংলা কথা বলতে, সে কিন্তু ইংলিশে কথা বলে না, সে ইংলিশে কথা বলতেছে। কি বলতেছে আমি বুঝি না, কারণ মূর্খ মানুষ, ঠিক আছে। তার বিরুদ্ধে মামলা করবো, তার এই করবো। সে এই সারে আইসা পরিস্থিতির সামালটা সে দিল, সে সমাধান দিল, এই যে হাজার হাজার লোকের সমাধান সে দিল, তার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছে। এই জিনিসটার জন্য আমি দাঁড়িয়ে আছি। আমি কি তাহলে আমি সবার আগে বেরিয়েছি, এই জিনিসটার জন্য দাঁড়িয়ে আছি তার জন্য। আপনি কি সাধারণ যাত্রী? আমি সাধারণ যাত্রী। কোথেকে আসছে? আমি ঢাকা থেকে আসছি। আমি যাবো বরিশাল, বাঁকাটক, চান্দান দুদল ইউনিয়ন, কৃষ্ণগাড়ি গ্রাম। আমার নাম কি? আমার নাম শাহাদাত, মোহাম্মদ শাহাদাত, ঠিক আছে। কিন্তু সে সমাধান দিল, পুলিশ সমাধান দিল না। কিন্তু তার বিরুদ্ধে আমার এই জন্য খারাপ লাগতেছে, আমি এই জন্য দাঁড়িয়ে আছি। তাহলে আমার প্রশ্নে আসে না আমি দাঁড়িয়ে থাকা। লোকজন কিরকম ছিল? 4000-এর মতো লোক ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন তারা সব মানে আমাদেরকে প্রচুর পরিমাণ সাপোর্ট করছে। আমাদেরকে ঠিকইভাবে শান্তিপূর্ণভাবে ওঠানো হয়েছে। ওঠানোর পর তারা আমাদের লঞ্চ নদীর মাঝখানে থামায়া ওইখানে করছে কি সিন্ডিকেট করছে। তারা করছে ট্রলার নিয়ে বারংবার তারা লোক উঠে দিছিল। যখন এটা আমাদের যাত্রীদের চোখে পড়ে আমরা বারবার বলছি যে এই জিনিসগুলো অপরাধ। বলার পরে তারা বলতেছে আমাদের পাখা নষ্ট হয়েছে, আবার মাঝখানে নিয়ে আবার থামাইছে, বলছে আমাদের ইঞ্জিন নষ্ট হয়েছে। পরে যে ইঞ্জিন নষ্টের কথা বলছে তখন আমরা কিছু লোক বলছি এই ইঞ্জিন যদি নষ্ট হয় তাহলে আমরা মাঝপথে যে পদ্মার মাঝখানে যে কোনো একটা বসতে পারি। তারপর তাদের স্টাফদের বিহেভ ছিল প্রচুর বাজে। ওইখানে তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, লাইট লিভাই দিছে, তারপর হচ্ছে নদীর মাঝখানে একবারে মানে স্থির করে রাখছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা যারা ছিল তারা প্রচুর ভোগান্তি হয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে দেন, কেউ একজন সিঙ্গেল ম্যান আমাদের কথা বলতে দেয় না। তখন তারা আমাদেরকে হুমকি দিছে যে লঞ্চ ঘুরাই ফেলবে। এরকম করতে 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 প্রায় 8:30-9টার দিকে আমরা পৌঁছি বরিশাল। পৌঁছার পরে তারা বরিশাল সেনাবাহিনী, নৌবাহিনী তাদের যথেষ্ট সহযোগিতা আমরা পেয়েছি এবং তাদের ব্যবহার আমাদের সদাচরণ মনে হয়েছে। আমাদের প্রথম ঘাট হয় নাই, তারা আমাদেরকে বারবার বলছে যে আপনাদের সাথে আমরা আছি। এখানে তারা কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা করেনি। 3000 স্টাফ মানে আমাদের 3000 লোক ছিল, 3000 প্লাস, আমি 3000 ধরলাম। 150 টাকা করে হলে 3000 লোকের কত আসে, কেবিন বাদ দিলাম। তারপরে তারা মানলো না। ওইখানে একজন বলছে মালিক পক্ষ হ্যাঁ, এবং সবাই তখন বলছে 150 টাকা রাজি হবে। কিন্তু আমাদের বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী, সাথে যারা ছিল পুলিশ বাহিনী, সবাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দেখাইছে, কোনো বাজে বিহেভ করেনি। এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞ জানাই। কিন্তু এই স্টাফদের প্রতি তাদের আইনগতভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত। আজকে যদি তাদের কোনো ভালো একটা সুনির্দিষ্ট বিচার না হয়, নেক্সট টাইম তারা আবার করবে। কিন্তু আমি বিশ্বাস করেন পুলিশ এবং সেনাবাহিনী, নৌবাহিনীর মধ্যে এতটা কৃতজ্ঞ, তারা খুব আছে না অনেকে মানে হুমকি দামকি, তারা কোনো কিছু করে না, তারা মানে খুব সন্তুষ্টভাবে কাজগুলো করছে।